ঢাকায় বসে সৌদি আরবের মতো ফ্রি ইফতার পুরো রমজান মাস জুড়ে 1500 থেকে 1600 মানুষকে ফ্রিতে ইফতারি করানো হয় এই কোটি টাকার মসজিদে। শুধুমাত্র ইফতারির আয়োজনের জন্য 20 থেকে 25 জন লোক কাজ করে এই মসজিদে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই মসজিদটি কোথায় অবস্থিত, এই মসজিদটির নাম কি, কিভাবে ইফতারের আয়োজনগুলো করা হয়, ইফতারির আইটেমে কি কি দেওয়া হয়, এভরিথিং সবকিছু। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি চলে আসলাম বনানী সোসাইটি জামে মসজিদে। এই মসজিদটির এক্সাক্ট লোকেশন হচ্ছে বনানী সুপারমার্কেট বা হোটেল শেরাটনের পাশে এই মসজিদটি অবস্থিত। আর এই মসজিদ নিয়ে আমার ডিটেলসে একটি লং ভিডিও আছে, ওই ভিডিওটি সবাই দেখে আসবেন। এই মসজিদে ইফতারির আয়োজনগুলো করা হয় লিফটের 5 এবং লিফটের 6-এ। রোজদারিদের ইফতারি করানোর জন্য গামলা ভর্তি ভর্তি খাবার রেডি করা হচ্ছে। এই মসজিদে ইফতারির আইটেম হিসাবে থাকে পেঁয়াজু, জিলাপি, আলু চপ, বেগুনি, ছোলা বুট, খেজুর, শসা, কলা, জুস, পানি, মুড়ি। আর এই খাবারগুলো রেডি করার জন্য প্রতিদিন 20 থেকে 25 জন লোক কাজ করে এই মসজিদে। খাবারগুলো রেডি করার পরে ভলেন্টিয়াররা সিরিয়াল বাই সিরিয়াল খাবারগুলো সার্ভ করতে থাকে। আর এই আয়োজন চলতে থাকে দুপুরের পর থেকে। প্রতিদিন এই মসজিদে 1500 থেকে 1600 মানুষকে ইফতারি করানো হয়। ইফতারির আয়োজনগুলা মসজিদের 5 তলা এবং 6 তলা দুইটি ফ্লোরে আয়োজন করা হয়। মূলত আসরের নামাজের পর থেকেই আস্তে আস্তে মানুষ আসা শুরু করে। এটা শুধু ফ্রিতে ইফতারি করা না, এটা হচ্ছে আমাদের মুসলিমদের একত্রিত হয়ে ইফতার করার আনন্দ। এই ইফতার আয়োজনটা পুরো রমজান মাস জুড়ে করা হয়ে থাকে। আমি ধন্যবাদ জানাই মসজিদ কমিটিকে প্রতিদিন এত হিউজ পরিমাণ মানুষকে ইফতারি করানোর জন্য। আর আজকে আমিও বসে গেলাম সবার সাথে একত্রে ইফতারি করার জন্য। আজকের এই ইফতারিতে সানকুইক জুস কোম্পানি থেকে এত মানুষকে জুস দেওয়া হয়েছিল। 350 ml ডক্টর ওয়াটার নামের একটি পানি দেওয়া হয়েছিল। ইফতারির আইটেমে ছিল একটি পাকা কলা, 2 থেকে 3 পিস শসা, একটি জিলাপি, একটি আলু চপ, একটি বেগুনি, একটি পেঁয়াজু, 2 থেকে 3 পিস খেজুর, ছোলা বুট, মুড়ি। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন নেক্সটে কোন মসজিদ নিয়ে ভিডিও বানাবো। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।